তো চলে এসেছে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদের প্রথম গান, যেটা টিজার দুদিন আগে মুক্তি পেয়েছিল দ্বিধা নামে। তো সেই গানটা আজকে জাস্ট কিছুক্ষণ আগেই মুক্তি পেয়ে গিয়েছে। তো কেমন লাগলো গানটা সেটা নিয়ে কথা বলবো। তো গানটা গিয়েছেন প্রীতম হাসান এবং গানটার কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ। তো এই গানটা প্রথম থেকেই এই গানটা আমি তোমাদেরকে টিজার রিভিউর সময়তেও বলেছিলাম এই গানটা ভাইরাল হতে চলেছে। এই গানটা কিন্তু ভাইরাল হবে, কারণ এই গানটার মধ্যে কিন্তু সম্পূর্ণ সেই পোটেনশিয়াল রয়েছে এবং গানের সুরটা এতটাই মিষ্টি যে কখনো তুমি জ্যোৎস্না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না, ওই জায়গাটা এতটা সুন্দর লাগছে শুনতে, না বেশ ভালো লাগছে। এবং বরবাদ টিমের একটা জিনিস আমার দেখে খুব ভালো লাগলো, ওরা টিজারটা এবং গানের টিজারটা দুটো জিনিসকে তারা হাজারাসি পিতে আপলোড করেছিলেন। তো এবার গানটার ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি, গানটা 4K-তে আপলোড করা হয়েছে। দর্শক এবং সাকিবিয়ানরা যেটা ডিমান্ড করেছিলেন যে বরবাদের কন্টেন্টগুলো 4K-তে চায়, তো বরবাদের প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু এবার থেকে মনে হচ্ছে 4K-তে আসবে, কারণ গানটা কিন্তু 4K ভার্সানেই কিন্তু আপলোড করা হয়েছে। এখানে মেগাস্টার শাকিব খানকে দেখতে দারুণ লাগছে, কিন্তু প্রথমে যেভাবে এন্ট্রি নিল ওই গোলাপি জামাটা পরে, তারপর ইদিকা পালের সিনসগুলো বেশ ভালো লাগছে। এবং একটা সিনস রয়েছে তোমরা দেখবে, শাকিব খান আর ইদিকা পাল সম্ভবত যেটা অনাথ আশ্রমের বাচ্চাদেরকে পার্ক, ওই যে চকলেটগুলো হয় পার্ক ডেয়ারি মিল্ক, ওই চকলেটগুলো দেয় এবং শাকিব খান সেটা দাঁড়িয়ে দেখে এবং ইদিকা পাল তার হাতেও একটা চকলেট তুলে দেয়। ওই সিনটা বেশ ভালো লেগেছে। এবং শাকিব খান একটা গাড়ির ভেতর ইদিকা পালের হাতে একটা লিলি কসমেটিক্স, যেটা শাকিব খানেরই ব্র্যান্ড, তো সেটা তুলে দেয়। এই সিনসগুলো কিন্তু দেখানো হয়েছে এবং আমরা জানি লিলি কিন্তু বরবাদের সাথে যুক্ত হয়েছে, তাই লিলি কসমেটিক্স ওটা তুলে দিচ্ছে। তারপর এবং লাস্টের সিনটা ইদিকা পালের চোখ বাঁধা অবস্থায় শাকিব খান নিয়ে আসে এবং ইদিকা পাল তাকিয়ে অবাক হয়ে যায়। অবাকটা কি, মেগাস্টার শাকিব খান ইদিকা পালকে গিফট হিসেবে দিচ্ছে কি একটা নিতু গিফট হিসেবে কি পাচ্ছে, গাড়ি, এবং ওই গাড়িটার ঝলকটা দেখানো হয়। ওটাই কি সম্ভবত ওইটা যেটা গাড়ির উপর মেগাস্টার শাকিব খান বসে সাইলেন্স শব্দটা বলছিলেন? হতে পারে কিন্তু, কারণ ওই রকমই কিন্তু গাড়িটা আমার লাগলো, একই রোলস রয়েস গাড়িটা আমার মনে হলো। এবং গানটার কম্পোজিশন খুবই ভালো হয়েছে এবং গানটা শুনতে খুব ভালো লাগছে। কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না, এই কথাটা এতটা মধুর না। এবং শাকিব খান এবং ইদিকা পালের কেমিস্ট্রিটা দর্শক যেহেতু প্রিয়তমাতে একবার দেখেছে, তারা কিন্তু এই জুটিটা অ্যাকসেপ্ট করবে এবং তাদেরও এইটা দেখার জন্য কিন্তু মুখিয়ে থাকবে। এবং বরবাদের গানটা এক কথায় দারুণ হয়েছে, গানটার নেগেটিভ পয়েন্ট বলে কিচ্ছু আমার নেই। গানটার মিউজিকের কাজও বেশ ভালো, গানটার কালার গ্রেডিংটা খুবই সুন্দর হয়েছে। যেরকম টোনে কালারটাকে দেওয়া হয়েছে, গানের কালার প্যালেট যেটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু বেশ আমার ভালো লেগেছে। শাকিব খানের লুকের তো কথা বললামই, তাই 3-4টে ড্রেসে দেখা গেছে, একটা সবুজ জামা, একবার সাদা জামা, এবং প্রত্যেক কটা ড্রেসে শাকিব খানকে দেখতে বিভৎস সুন্দর লাগছে। উনি যেরকম হ্যান্ডসাম এবং ওনার যা গুড লুকিং, বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট মেগাস্টার, এটা চেহারা দেখলে ওনার বোঝা যায়। এবং মেগাস্টার শাকিব খানকে অসাধারণ লাগছে, অসাধারণ। ইদিকা পালকে তো ভালো লাগছে, তার থেকে বেশি ভালো লাগছে গানটাতে কিন্তু মেগাস্টার শাকিব খানকে। মেগাস্টার শাকিব খান পুরো গানটাতে খুব সুন্দর পারফরমেন্স করছে। মেগাস্টার শাকিব খানের মধ্যে আমি যেটা দেখি, উনি একজন রোম্যান্টিক হিরো, উনি একজন অ্যাকশন হিরো, উনি সব জনরাতেই সেটা। এবং প্রীতম হাসান আর শাকিব খান এই জুটিটাও, এই জুটির গান সব সময় সুপারহিট, প্রীতম হাসানের গলায় শাকিব খান। তো আমার তো গানটা দারুণ লেগেছে, দ্বিধা গানটা। তোমাদের এই দ্বিধা গানটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো। দেখা যাক বরবাদের বাকি গানগুলো কবে আসে, ইভেন ট্রেলারটা কবে আসে সেটা দেখার জন্য মুখিয়ে আছি। তো খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।